কন্টেন্ট ক্রিয়েটররা যদি তাণ্ডব সিনেমা নিয়ে কথা না বলে তাহলে সিনেমা চলবো চ্যাডের বিলে। এই যে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান একটা কাহিনী শুরু করছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও ব্যান করে দিতেছে, আইডি চ্যানেল ব্যান করে দিতেছে। কে এস কিবরিয়া বাংলাদেশে একজন বিখ্যাত রোস্টার এবং ভাইরাল সেলিব্রিটি পার্সন। অনেক মানুষ তাকে চেনে, অনেক মানুষ তার ভিডিও দেখে। সে একটা রিভিউ দিছে তাণ্ডব সিনেমাটা নিয়ে, তাণ্ডব সিনেমা নিয়ে। সেখানে তাণ্ডব সিনেমার সামান্য একটু ক্লিপ ব্যবহার করছে, এই জন্যে তার ভিডিওটাকে ব্যান করে দেওয়া হয়েছে। এটা কোনো কথা? কে এস কিবরিয়ার ভিডিও দেখে মানুষ সিনেমা দেখতে যাইব আরো, কারণ কিবরিয়ার ভিডিও যারা দেখে বেশিরভাগই সিনেমা হলে যায় না, সিনেমা দেখে না। এমন লোকজন কে এস কিবরিয়ার ভিডিও দেখে, তাহলে তার ভিডিও দেখে যদি কিছু মানুষ হলেও সিনেমা হলে যায়, এতে করে লাভ কার? মুভির, সিনেমার লাভ। এইটা কেন বোঝে না? এই যে কে এস কিবরিয়ার ভিডিওটাকে ব্যান করে দিছে, তার কোনো ক্ষতি হইব? সে তো ঠিকই টিকটকারদের রোস্ট করে আরো বেশি ভিউ কামাই নিব, তার কোনো সমস্যা নাই। কিন্তু এই সিনেমার ক্ষতি হয় তাতে। একজন দর্শক হলেও এই কিবরিয়ার ভিডিও দেখা দর্শক হলে যাইতো, এখন তো যাইব না। মনে হয় না কিবরিয়া সামনে থেকে কোনো সিনেমা নিয়ে কথা বলবে। যদিও কিবরিয়ার মতো দুই একজন ইউটিউবার কথা না বললে কিছু আইব যাইব না, তারপরেও যদি একজন মানুষ যায়, একজন মানুষই ভালো। এই কিবরিয়ার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা সিনেমা নিয়ে কথা বলতে চায়, সিনেমা নিয়ে ভিডিও বানাইতে চায়। যারা রোস্টিং ভিডিও বানায় বা ফানি ভিডিও, অন্য অন্য কন্টেন্ট বানায়, তারা কিন্তু এই সিনেমা নিয়ে কথা বলতে চায়। যদি এমন করে, এমন ব্যান করে দেয়, তাহলে কিন্তু কথা বলবো না, সবাই কথা বলা বন্ধ করে দিব। আর তাদের মতো এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যদি সিনেমা নিয়ে কথা বলে, তাতে সিনেমার লাভ, সিনেমার কোনো ক্ষতি নাই। তাতে সিনেমার লস হবে না, লাভ হবে। এইটা কেন বোঝে না এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান? নাকি শাকিব খানের সিনেমা দেখা এমন করতেছে, নাকি চাইতেছে শাকিব খানকে হাত করে রাইখা শাকিব খানের ক্ষতি করতে? হয়তোবা এমনটা ভাবছে, শাকিব খানের পিছনে 5-10 কোটি টাকা খরচ করে শাকিব খানের ক্ষতি করবো। এমনি তো ক্ষতি করতে পারবো না, 10 কোটি টাকা খরচ করে তারপর ক্ষতি করবো। যে 10 কোটি টাকা খরচ করে শাকিব খানকে নিয়ে সিনেমা বানামু, সেই সিনেমা নিয়ে কাহিনী করমু, সেই সিনেমা নিয়ে উল্টাপাল্টা নাটক করমু, তাহলে কি হবে? শাকিব খানের বদনাম হবে, শাকিব খানের নাম খারাপ হবে। এমনটাও ভাবতে পারে। এদেরকে দিয়ে চুল পরিমাণ বিশ্বাস করি না আমি। এরা সব সময় শাকিব খানকে ক্ষতি করতে পারলে ছাড়ব না। যতই শাকিব খানকে নিয়ে সিনেমা বানাও, শাকিব খানের এই একক দাপট, একক আধিপত্য বিস্তার এরা কিছুতেই সহ্য করতে পারতাছে না। তারা চাইতেছে যে তারা নিজেরাই একটা সাম্রাজ্য তৈরি করতে, সেখানে শাকিব খান হচ্ছে সবচেয়ে বড় বাধা। শাকিব খানের আশেপাশে তারা আসতে পারতাছে না। এই জন্যে মনে হয় চাইতাছে যে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাইয়া শাকিব খানের কাছাকাছি থাইকা তারপরে শাকিব খানের ক্ষতি করব। এমনটাও হইতে পারে, যদিও শিওর না, আমি অনুমান করে বললাম। তা না হলে কেন কন্টেন্ট ক্রিয়েটররা তাণ্ডব সিনেমা নিয়ে কথা বললে তাদের চ্যানেল কেন ব্যান করা হবে, তাদের ভিডিওতে কেন স্ট্রাইক মারা হবে? কন্টেন্ট ক্রিয়েটররা যদি কথা বলে, সেটা তো সিনেমার জন্য ভালো, সিনেমার জন্যে উপকার। যদি যারা কন্টেন্ট বানায় তারা কথা না বলে, তাহলে সিনেমার পাবলিসিটি হবে কিভাবে? দর্শক জানবো কিভাবে যে তাণ্ডব না ফাণ্ডব সিনেমা আসছে? এটা তো জানাইতে হবে। এই জানানোর জন্যেই কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায়। এতে করে যারা ভিডিও বানায় তাদেরও লাভ, যাদের জন্য বানায় তাদেরও লাভ, সবারই লাভ, কারো লস নাই। হ্যাঁ, যদি এমনটা হয় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর সিনেমার ক্ষতি করতেছে, সিনেমার সব স্পয়লার দেয়া দিতাছে, সব কাহিনী বইলা দিতাছে, অনেক ফুটেজ ব্যবহার করছে, মেন ফুটেজগুলা দেখাই দিছে, তাহলে সেই ভিডিওটাকে বা সেই কন্টেন্ট ক্রিয়েটরের বিপক্ষে ব্যবস্থা নিতে পারে। কিন্তু যে কথা বলতাছে, সামান্য এক ফোঁটা ক্লিপ যদি ব্যবহার করতেছে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতেছে। এমনটা করা ঠিক না।
কন্টেন্ট ক্রিয়েটররাই সিনেমার ইন্ডাস্ট্রিটাকে চাঙ্গা রাখছে এখনো, এটা বুঝতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর প্লাস সাকিবিয়ান, এই দুইটা বিষয় মিললেই সিনেমা ইন্ডাস্ট্রিকে বর্তমানে চাঙ্গা রাখছে, এটা বুঝতে হবে। প্রতিটা প্রযোজক পরিচালকের এটা বুঝতে হবে। যে না বুঝবো সেই আফসোস করব। তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একটা কথা, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।